নীলপরি ফুল রেডি, একদম গতকাল গোসল দিয়েছে, দিয়ে চকচক করতেছে। যখনই বাড়ি যাই তখন থাকে প্রচুর বৃষ্টি, আর যখন আমি বিভিন্ন উপজেলায় ট্যুরে যাই তখন থাকে হচ্ছে প্রচুর রোদ। এখন যদিও বৃষ্টিটা কমছে, বেরোচ্ছি, জানি না কোথায় আবার বৃষ্টি ধরবে। যদিও সাথে রেইনকোট নিয়েছি। দোয়া করবেন যেন নীলপরি সহ আমি নিরাপদে বাবা মার কাছে ফিরতে পারি, ঈদ আনন্দ উপভোগ করতে পারি। সবার কাছে দোয়া রইল, প্রত্যেকে ঈদের আনন্দ উপভোগ করেন সেই প্রত্যাশায় আজকে tuhinrana.com এর নীলপরীকে নিয়ে নতুন জার্নি শুরু হচ্ছে। দুপুরে যখন দেখছিলাম গুগল ম্যাপে বাড়ি যাওয়ার জন্য, রাস্তা ছিল পুরো ক্লিয়ার, আর এখন কি পরিমাণ জ্যাম চিন্তা করেন, অস্থির অবস্থা। এখন আসি হচ্ছে মৌচাক, গাজীপুর মৌচাক, যেটা হচ্ছে শফিপুরের আগে। এই জায়গাটাতে কঠিন অবস্থা, পুরো রাস্তা ব্লক। একই জায়গায় আমি 15 মিনিট যাবত স্ট্যান্ড বাই দাঁড়ায় আছি নীলপরীকে এইভাবে রেখে। জানি না এই জ্যাম কখন ছাড়বে। 3টার সময় বের হয়েছিলাম ঢাকা থেকে, এখন বাজে 5:17 বাজে। আমরা যারা বাইকার আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি এক জায়গায়, আর কি করব। আর সাধারণ মানুষ যারা, তারা হেঁটে হেঁটে নির্দিষ্ট গাড়ি ধরার জন্য যাচ্ছে। এখন আছে এই মুহূর্তে মৌচাকে, এরপর হচ্ছে শফিপুর, তারপর পল্লীবিদ্যুৎ, তারপরে হচ্ছে চান্দুরা। অনেকের কাছে শুনলাম চান্দুরা পর্যন্ত পুরোটা জ্যাম। জানি না কতক্ষণ লাগবে। এক ভাই গুগল ম্যাপে দেখলো 11 কিলোমিটার রাস্তা, সময় দেখাচ্ছে 1 ঘন্টার উপরে। বাহ, কখন যে পৌঁছাবো আল্লাহই জানে। নীলপরি মিটারের সময় হচ্ছে 8:31 রাতের, আর চালিয়েছি 100 কিলোমিটার। 3:10 আমি হাতিরঝিল থেকে বাইক রাইড শুরু করছিলাম। 7 রাস্তা থেকে ফুয়েল নিয়েছিলাম, 7 রাস্তা থেকে এখন পর্যন্ত 100 কিলোমিটার চালিয়েছি। সেই 3:10 ধরেন, 3টা থেকে রাত্রে 8:30, তার মানে 5 ঘন্টা চালিয়েছি মাত্র 100 কিলোমিটার। এই মুহূর্তে আছে এলাঙ্গা মোড়ে, অবস্থা খুবই খারাপ। কি পরিমাণ যে জ্যাম পাড়ি দিয়ে আসছি আল্লাহ মাহবুব ভালো জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া, তুমি নিরাপদে আমাকে নিয়ে আসছো নীলপরির ওসিলায়। একটা ঝামেলা হয়েছিল, সেটা হচ্ছে ফগ জ্বলে না। একটা কথা আছে না, বিপদ যখন আসে চতুর্পাশ থেকে আসে, ফগ লাইট কাহিনী করছে, একবার জ্বলে একবার জ্বলে না। এলাঙ্গা পর্যন্ত ভালোই আসছি, ভালোই আলো ছিল যেহেতু গাড়ি অনেক ছিল। কিন্তু এলাঙ্গা থেকে যেহেতু জামালপুর পর্যন্ত এটা হচ্ছে সিঙ্গেল রাস্তা, এখানে ফগ লাইট না থাকলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত। পরবর্তীতে বুঝতে পারছি, যেহেতু আমিও হালকা পাতলা একজন টেকনিশিয়ান, তাই কি থেকে কি সমস্যা হয় সেই জিনিসগুলো বুঝতে পারি। প্রবলেম কি হইতে পারতো, মেইন লাইন খুলে গিয়েছে, অথবা হচ্ছে যে আর্থিং লাইন আছে ওইটা ছুটে গিয়েছে, অথবা ব্যাটারি থেকে লাইন ছুটে গিয়েছে। এই জাতীয় প্রবলেমই হয় লাইটের ক্ষেত্রে। তাই তখন যেহেতু নিজের একটু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা কাজে লাগালাম। দেখলাম যে আর্থিং যেটা দেওয়া হয়েছে সেই আর্থিংটায় প্রবলেম হয়েছে। আর্থিং যে তারটা এটা লুজ হয়ে গেছে। পরবর্তীতে ওইটা ভালোভাবে টেনে টুনে একটু শক্ত করছি। যাক, আলহামদুলিল্লাহ ভালোভাবে চালায় আসছি। ফগ না থাকলে আমার আসা খুব কষ্ট হতো, এই 2 ঘন্টা আসতে পারতাম না। বাইরেও দোকানপাট বন্ধ করতেছে, আমি আসলে রওনা হই এবার একটা ইনশাল্লাহ বক্সিগঞ্জ। রং চা খাওয়ার ইচ্ছাটা ছিল না, যেহেতু ঠান্ডা কিছু খেলাম। একই সাথে ঠান্ডা, আবার একটু পরে হচ্ছে গরম, দুটো একসাথে না খাওয়াই ভালো। আমি খাই না আর কি, খাওয়ার কারণ হচ্ছে মাথাটা একটু ঝিমঝিম করছে। খাই দেখি কতটুকু কাজে আছে। ভাই, রং চাটা ভালো হয়েছে। আমি ভাবছিলাম শুধু মনে হয় লিকার, না অনেক কিছুই দিচ্ছেন। টোটাল চালাইলাম 219 কিলোমিটার, রাতের 12:48 বাজে। আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছাতে পারছি। এই ছিল tuhinrana.com এর ঈদ জার্নি। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।